অনেকটা একলা চলো নীতির দিকে ঠেলে দিচ্ছে ইউক্রেনকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপে অন্তত এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। ইতিমধ্যেই গেল শুক্রবারে আনুষ্ঠানিক ও বিতর্কিত বৈঠকের পর ইউক্রেনকে সব ধরনের সামরিক সহযোগিতা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্তের মাধ্যমে কি অর্জন করতে চাচ্ছেন ট্রাম্প? বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেনের যুদ্ধকালীন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর চাপ সৃষ্টি করতে, তাকে ছাড় দিতে বাধ্য করতেই মার্কিন সামরিক সহযোগিতা বন্ধের বিস্ময়কর সিদ্ধান্তটি নিয়েছেন ট্রাম্প। গেল ৩ বছর আগে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এই যুদ্ধে ইউক্রেনের সামরিক সহায়তার সবচেয়ে বড় উৎস হয়ে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন ট্রাম্প ইউক্রেনকে সব ধরনের সামরিক সহযোগিতা বন্ধ করে দিলেন। মূলত সহায়তা বন্ধের মাধ্যমে ইউক্রেনকে যুদ্ধপন্থে কোনো ভূমিকা রাখতে পারে কিনা সেই বিষয়টি পর্যালোচনা করছেন বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান শান্তির পক্ষে স্পষ্ট বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। একই সাথে তারা চাইছেন যুক্তরাষ্ট্রের অংশীদারেরাও এই লক্ষ্যের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হবে। যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, যতক্ষণ না ট্রাম্প মনে করেন যে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার প্রতি অঙ্গীকারের সদিচ্ছা ইউক্রেন দেখাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সহায়তা বন্ধ থাকবে। এদিকে ইউক্রেনের শান্তি চুক্তির জন্য জেলেনস্কিকে পদত্যাগ করতে হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস। তিনি বলেন, ইউক্রেনের একজন নেতা প্রয়োজন যিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে পারবেন, শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন। আর জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের সমাপ্তি খুব দূরে। তার এই বক্তব্যের সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সমালোচনার কয়েক ঘন্টার মাথায় ইউক্রেনকে মার্কিন সামরিক সহযোগিতা বন্ধ করলেন তিনি। এর আগে শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার জেরে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচিত খনিজ চুক্তি ভেস্তে যায়। চলতি মাসেই জেলেনস্কি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নেটো সদস্যপদ পাওয়ার বিনিময়ে পদত্যাগ করতে রাজি থাকার কথা বলেছিলেন তিনি। এখন দেখার বিষয়, কোথাকার পানি কোথায় যায়। ইমরুল হাসান, RTV।